সো গাইস, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিলভার প্লে বাটন আনবক্সিং করতে হয়। হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আই এম আরহাম, তোমাদেরই ব্রাদার। আজকে একটা কঠিন ডিসিশন নিয়েছি। ইন্ট্রোতে কোনো গল্পই করব না, সরাসরি চলে যাব আজ থেকে প্রায় 3 বছর আগে, যখন তালহা ভাই প্রথমবার সিলভার প্লে বাটন আনবক্স করেছে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজ থেকে 3 বছর আগে। লেটস গো। আরে না ভাই, তেমন কিছু নাই, জাস্ট বক্সটা ওপেন করার জন্য আমরা এখানে করাত আনছি ভাই। করাত, নড়াইলির ভাষায় করাত। যাই হোক, কোন এক সময় তালহা ভাই আমাদের এই রকমের ভাবে কথা বলতো। তো কিংবদন্তি মানুষটার আজকে কোন পজিশনে চলে গেছে একটু ভেবে দেখো। এন্ড গাইস, ভিডিওতে একটা সিক্রেট আছে। এই যে ভিডিওটা মাত্র তোমরা দেখলে, তখন কিন্তু তালহা ভাই ফেস রিভিল করে নাই। এর মানে তোমরা বুঝতেই পারতেছো ভিডিওটা ঠিক কত বছর আগের। তো ফুল স্ক্রিন করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকি। তো যাই হোক বন্ধুরা, অনেকে আমাকে বলছিল যে ভাই সিলভার প্লে বাটন পাইছেন, একটা রিভিউ দিতে। তো রিভিউটা দিচ্ছি। ফার্স্টে আমরা বক্সটা ওপেন করলাম, দেখা যাক ইউটিউব আমাকে কি দেয়। অবশ্যই সারপ্রাইজ গিফট, যেহেতু অবশ্যই কিছু না কিছু তো অবশ্যই আছে, তাই না? তো ফার্স্টে আমরা তুলাটা সরাই দিই। তুলাটা একেবারেই কিসের মতো, একেবারে নরম ভাই। এতে হাত মোছা যাবে মনে হচ্ছে, অর্থাৎ করোনার সময় হাত মোছার জন্য এটা জাস্ট দিছে আমাদেরকে। তার মানে এটা সে করোনার সময় পেয়েছে। এর মানে ক্লিয়ার হয়ে গেল যে ফার্স্ট টাইম যখন তালহা ভাই সিলভার প্লে বাটন পায় তখন রানিং করোনা চলতেছে, তার মানে 2020 বা 21। ঠিক আছে, তো আমাদের নেক্সটে কি আছে? ফার্স্টে এখানে ইউটিউবের একটা মানে ফালতু বক বক যেগুলো থাকে আর কি বলার মতো। তো কি লেখা, মানে যা বুঝলাম 1 লক্ষ সাবস্ক্রাইবার হলে দেয় আর কি গাইস। তো এরপরে কি আছে দেখা যাক। এরপরে কি দেবা, এটা কি রে ভাই? গেমিং উইথ তালহা ইজ ব্যাক লাইভ, মানে গেমিং উইথ তালহা, তারপরে আছে ইজ ব্যাক, এরপর লাইভ, পরে একটা লোগো আছে, মানে এই 3টা দিছে। এটা কি? গেমিং উইথ তালহা ইজ ব্যাক, কনগ্রাচুলেশন অন পাসিং 1 লক্ষ সাবস্ক্রাইবার। বুঝলাম, কিন্তু বাটনের জায়গায় একা ফটোকা কি রে? পিছনে কি? তুই এটারই যোগ্য, এই কারণে তোকে এটা দিলাম। দেন গাইজ, আমি তালহা ভাইকে কি রোস্ট করব? সে কিন্তু নিজে রোস্ট করতেছিল। দেন গাইজ, এইসব বাদ দিয়ে নেক্সট কি হয় দেখা যাক। মানে হোয়াট? ও ভাই, কাহিনী কি বুঝলাম না তো কিছুই। এটা দিয়ে একা হাই হাই মারছে তো এইবার। এরপরে কি আছে? তোর কোনো যোগ্যতা নাই সিলভার প্লে বাটন পাওয়ার। তুই আবাল ছিলি, আবাল আছিস, আবাল থাকবি। কি মনে করেছিলি মারার ভিডিও ইউটিউবে আপলোড করে আমাদের কাছ থেকে সিলভার প্লে বাটন নিয়ে যাবে? পাগল। লিস্ট গাইজ, তালহা ভাইয়ের তখনকার মেধা দেখে আমি তো অবাক হয়ে গেলাম। মানে হচ্ছে গিয়ে গাইজ, আজ থেকে 5 বছর আগে যেই মানুষটা নিজের মতো করে প্রিন্ট করে এইরকম একটা ভিডিও সুন্দর করে সাজাতে পেরেছে, সে সফলতা পাবে নাকি আমরা পাবো? তো আসছিলাম তালহা ভাইকে রোস্ট করতে, কিন্তু রোস্ট করতে পারলাম না। উল্টো তালহা ভাইকে দোয়া করে দিলাম, ভাই আপনি আরো বড় হন, জনি দাদার মতো যেন আপনাকেও সবাই চেনে। তাইলে ভাই এইটাই হচ্ছে সেই সিলভার প্লে বাটন? আল্লাহ, আমি এরে ভাবছিলাম কাঠের বাক্স, ইন্দুর মারতে এটা দিয়ে। তাইলে এরে বলে হচ্ছে সিলভার প্লে বাটন। কি করব ভাই, বুঝি না তো এগুলো আবার। ও ভাই সাব, এইখানে কি লেখা? গেমিং উইথ তালহা ইজ ব্যাক ফর পাসিং 1 লক্ষ সাবস্ক্রাইবার, মানে এটা গিফট দিছে আর কি, এছাড়া আর কিছুই না। আমি কি না কিভাবে বসছি। থ্যাংক ইউ ইউটিউব। আর পিছনে কি দেয়াল ঘড়ির মতো 2টা ফুটো দিয়া, যে আমি মানে ঘড়ির মতো টানায় রাখতে পারবো আর কি করে, এছাড়া আর কিছুই না। কি ভাবছেন ভাই? এই যে উপরে আয়নার মতো আছে, ওর ভিতরে আমার ফেস রিভিল হয়ে যাবে, ফেস দেখা যাবে, ওই আশায় সবাই ভিডিও টেনে টেনে দেখতেছে। আরে ভাই রে ভাই, না। তো হে গাইজ, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।